বিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগতম। তেহরানের বাসিন্দাদের শহর ছাড়তে বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের শহর ছেড়ে যেতে বলার কিছুক্ষণ পর থেকেই তেহরানে বিকট বিস্ফোরণ শব্দ পাওয়া যেতে থাকে। কানাডায় G7 সম্মেলনে মিস্টার ট্রাম্প ওই মন্তব্য করেন। আর তারপরই ইরান আর ইসরায়েলের মধ্যে পঞ্চম দিনের মতো যখন পাল্টা হামলা চলছে, তখন সংঘাত ছাপিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওই বার্তা উঠে এসেছে আলোচনার কেন্দ্রে। মিস্টার ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে মন্তব্য করেন যে সবার অস্তিত্বের কথা চিন্তা করে তেহরান ছেড়ে যাওয়া উচিত। মিস্টার ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। একই সাথে তেহরানের বাসিন্দাদের সরে যাওয়ার বিষয়টিও তিনি উল্লেখ করেন। G7 সম্মেলনের জন্য সোমবার কানাডায় থাকলেও মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের আগেই তিনি যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন বলে জানা গেছে হোয়াইট হাউসের পক্ষ থেকে। কানাডায় থাকাকালীন এক সাক্ষাৎকারে তিনি এমনও ইঙ্গিত দেন যে ইসরায়েল আর ইরান শীঘ্রই সমঝোতায় আসতে যাচ্ছে। এক প্রশ্নোত্তর পর্বে তিনি সাংবাদিকদের বলেন, আমি ইরানকে 60 দিন সময় দিয়েছিলাম পরমাণু চুক্তিতে আসার জন্য, আর 61তম দিনে কি হলো আপনারা সবাই দেখেছেন। আমি প্রতিনিয়ত যোগাযোগ রাখছি, আর আমি যেমন বলছি আমার মনে হয় দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হবে। আমার মনে হয় চুক্তি না করলে ইরান বোকার মতো কাজ করবে। বিশ্লেষকদের অনেকে মনে করছেন তেহরানের মানুষকে সরে যাওয়ার কথা বলে ইরানকে চাপের মুখে ফেলে ইসরায়েলের সাথে সমঝোতা করানোর চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ওয়াশিংটন ফিরে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদ বৈঠক ডেকেছেন বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম খবরে প্রকাশ পেয়েছে। জাতীয় নিরাপত্তা পরিষদ পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী ও জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালকদের নিয়ে গঠিত। এই পরিষদ প্রেসিডেন্টকে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ে উপদেশ দেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, ইরানে ইসরায়েলের চলমান অভিযানে যুক্তরাষ্ট্র যোগ দেননি।